আসসালামু আলাইকুম। জিনিয়াস ডিজিটাল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমি মাইক্রোসফট অফিস চালু করছি মেনু থেকে। মাইক্রোসফট অফিস আপনারা কার্সর খেয়াল করবেন, সবসময় কার্সরের মুভমেন্টটা খেয়াল করবেন। দেখেন এখানে আছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ক্লিক, এমএস ওয়ার্ড চালু হয়েছে। প্রথমে দেখে নিই আজকে টিউটোরিয়ালে কি কি থাকছে। আজকে টিউটোরিয়ালটি হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 টিউটোরিয়াল ইন বাংলা পার্ট 15, ইনসার্ট মেনু বা ইনসার্ট ট্যাব। প্রথমে ইনসার্ট ট্যাব ক্লিক, ইনসার্ট ট্যাব ক্লিক। ইনসার্ট ট্যাবের আন্ডারে যে টুলসগুলো আছে এখানে, সেখান থেকে আমরা দেখব আজ টু ইউজ ড্রপ ক্যাপ অন টেক্সট। টেক্সটে ড্রপ ক্যাপের ব্যবহার। টু ইউজ পিকচার ফ্রম ফাইল, আমরা ফাইল থেকে কিভাবে পিকচার ইনসার্ট করব সেটিরও ব্যবহার দেখব। টু ইনসার্ট ডেট এন্ড টাইম, ডকুমেন্টে আমরা ডেট এন্ড টাইম কিভাবে ইনসার্ট করতে পারি সেটা দেখব। তারপর আমরা ডকুমেন্ট ক্লোজ করব, এক্সিট এমএস ওয়ার্ড। তো প্রথমেই ড্রপ ক্যাপের ব্যবহার দেখব। ড্রপ ক্যাপের ব্যবহার দেখতে গেলে আমাকে কিছু টাইপ করতে হবে। প্রথমে আমি যে সেন্টেন্সটি টাইপ করে থাকি, দি কন্ট্রোল এন্টার দিয়ে আমি পেজটি ক্রিয়েট করেছি। এখন ফন্ট সাইজ বাড়িয়ে নিচ্ছি 14। দি কুইক লিটল ব্রাউন ফক্স jumps over the lazy dog। এটি আমি বেশ কিছু কপি করব, কপি পেস্ট। একটি শর্টকাট কি বলছি, লাইনের শুরুতে কার্সর আছে, এই কার্সরটি আমি লাইনের শেষে নিব। লাইনের শেষে নেওয়ার শর্টকাট হলো এন্ড। কিবোর্ড থেকে এন্ড কি প্রেস করুন, দেখেন লাইনের শেষে আসছে। এখন লাইনের শেষে কার্সর আছে, এখান থেকে লাইনের শুরুতে যাব, সেক্ষেত্রে কি করব, হোম প্রেস করুন, দেখেন লাইনের শুরুতে আসছে। আমি আবার শেষে যাচ্ছি, এন্ড কি প্রেস করে, এখন পেস্ট। কারণ ড্রপ ক্যাপের ব্যবহার দেখতে হলে কিছু টেক্সটের প্রয়োজন আছে, তা না হলে বোঝা যাবে না। ড্রপ ক্যাপের ব্যবহার, ইনসার্ট ক্লিক। সাপোজ আমি এখান থেকে ড্রপ ক্যাপ, এখানে দেখেন ড্রপ লেখা আছে এর ব্যাপারটা এরকমই, কার্সর যেখানে থাকবে। সাপোজ আমি এখানে কার্সর রাখলাম, এখানে খেয়াল করুন, এটি হলো ড্রপ ক্যাপের ব্যবহার। এটি হলো ড্রপ, এটি হলো নান, আর এটি হলো ইন মার্জিন, এটা একদম মার্জিনে চলে যাবে। আর সবগুলো লাইন দেখেন স্ট্রেট, লেফট সাইডটা একদম মার্জিন করে নিয়েছে। এইভাবেই ড্রপ ক্যাপের ব্যবহার। এটি হলো নান, আশা করি বুঝতে পারছেন। এটি হলো ড্রপ। সাপোজ আমি ক্লিক দিচ্ছি, দেখেন এটি হলো ড্রপ। এটি আপনি ছোট বড় করতে পারবেন, কারণ এটি টেক্সট আকারে আসে, এখানে টেক্সট বক্স হিসেবে আছে। আপনি এদিকে বড় করা যাবে, হোয়াইট লেন্থ বাড়ানো কমানো যাবে, টেক্সট সেভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখেন অ্যাডজাস্ট হয়েছে। এটি হলো ড্রপ ক্যাপের ব্যবহার। এবার আরেকটা দেখছি, প্রথমে সেখানে কার্সর রাখবেন। এবার টির কাছে কার্সর রাখলাম, টিটা মুছে দিচ্ছি, অন্য একটা আনি, কিউ আনি। প্রথমে আমি এখানে সাপোজ এখানে কিউ আছে, আমি ড্রপ ক্যাপের ব্যবহার দেখব। এই দেখেন এটি হলো কিউ, ইন মার্জিনে এটা। আর আমি ড্রপ দিলে এটা হবে নান, মানে নাই হয়ে যাবে, থাকবে না। সো এটা আমি দিচ্ছি ইন মার্জিন। দেখুন ইন মার্জিন এভাবে থাকবে। ইন মার্জিন
আরো ভালোভাবে বুঝতে হলে আমাকে আরো কিছু টেক্সট কপি করতে হবে আপনাদের ভালোভাবে দেখানোর জন্য, তাহলে বুঝতে পারবেন। যেমন আমি এখানে পেস্ট করছি, এখন আশা করি বুঝতে পারছেন। কিউটা একদম মার্জিনের ভিতর চলে গেছে। এইভাবে আমরা ড্রপ ক্যাপের ব্যবহার করতে পারি টেক্সটে, যদি প্রয়োজন হয় তাহলে এইভাবে আমরা ব্যবহার করতে পারি। আমি আরেকটা দেখাচ্ছি, ড্রপ ক্যাপ ক্লিক, ড্রপ ক্যাপ ক্যাপ অপশন আছে এখানে, এখানে আবার অন্য ধরনের আছে, দেখেন এখানে অনেকগুলি আছে। এই হলো ড্রপ, নিচে থাকবে লেখা থাকবে, এটা তো আমরা আগে দেখছি। ওই জিনিসগুলো আবার এক্সট্রা এখানে দেওয়া আছে, অপশনে গেলে পাওয়া যাচ্ছে ড্রপ ক্যাপ অপশন। এখান থেকে এটা হলো ইন মার্জিন, এই তিনটে অপশনে আছে, এখানে তিনটে অপশনে আছে। এইভাবে আমরা যাই হোক ড্রপ ক্যাপের ব্যবহারগুলো দেখলাম আজকে। এরপর কি দেখবো আজকে টিউটোরিয়ালে, দেখি কি আছে। ড্রপ ক্যাপের ব্যবহার শেষ। এরপর দেখব টু ইউজ পিকচার ফ্রম ফাইল। আমরা ডকুমেন্টে কিভাবে একটি পিকচার ইনসার্ট করব ব্যবহারের জন্য, সেটি আবার দেখব। আমি আরেকটি পেজ ক্রিয়েট করে নিচ্ছি। এখানে পেজের শেষে আসি যেহেতু, আমাকে বেশ কয়েকবার এন্টার দিল, পেজ ক্রিয়েট হয়ে যায়। দেখেন পেজ নাম্বার এখানে শো করছে স্ট্যাটাস বারে 4 of 4। এখন দেখব পিকচার ব্যবহার। ইনসার্ট আছে, মানে সিলেক্ট করা আছে। এখানে দেখুন পিকচার, এই পিকচার টুলসটি ব্যবহার করে আমরা পিকচার ইনসার্ট করব। সাপোজ আমি একটি পিকচার এখান থেকে নিয়ে আসবো, পিকচার নেই, পিকচার খোঁজ করছি। ফেসবুকের আন্ডারে অবশ্যই পিকচার পাবো। এখানে অনেক পিকচার থাকার কথা। এখান থেকে খেলোয়াড়ের পিকচার আনতে পারি। মুস্তাফিজকে আমি আনলাম, এখানে মুস্তাফিজুর রহমান কাটার মাস্টার, দেখেন এখানে আনছি, চলে আসছে। এই ছবিটি ছিল আমার ফাইলে ছিল, তাই বলা হচ্ছে যে পিকচার ফ্রম ফাইলে পিকচার ফোল্ডারে পিকচার আমি কিভাবে ডকুমেন্ট এনে ব্যবহার করব। এখানে দেখেন পিকচার স্টাইল দেওয়া আছে, যে কোনো স্টাইল আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। খুব সুন্দর লাগছে, দেখেন এটি খুবই সুন্দর। এইভাবে আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন পিকচার এনে। সাপোজ আমি সাকিব আল হাসানের পিকচার দেখলাম, সেটিও আনছি। পিকচার ক্লিক, সাকিব আল হাসান, এই পিকচারটি আমি আনলাম। দেখেন সাকিব আল হাসান, এটা একটা ফ্রেমে, এখানে এখন অনেকগুলি স্টাইল ফ্রেম দেওয়া আছে। কোথায় চলে গেল? আছে এখানে, এই পেজে নিচের পেজে চলে আসছে। যাই হোক এখানে অনেকগুলি ফ্রেম দেওয়া আছে, স্টাইল দেওয়া আছে, পিকচার স্টাইল বলা হয় এখানে। পিকচার স্টাইল এটি তো এটাতে দিয়ে দিচ্ছি। পিকচার স্টাইল খুব সুন্দর দেখাচ্ছে। এখান থেকে পিকচারের ব্রাইটনেস বাড়ানো কমানো যাবে, খেয়াল করুন ব্রাইটনেস কিভাবে বাড়ানো কমানো করব আমরা। পিকচার ক্লিক করে লেফটে খেয়াল করুন, মেনুতে কন্ট্রাস্ট বাড়ানো কমানো যাবে, দেখেন সাথে সাথে কাজ হচ্ছে। এটা হলো -20%, এটা হলো প্লাস, নর্মাল আছে এটা হচ্ছে আমরা, এটা খুব ভালো লাগছে, +20%, কন্ট্রাস্ট বাড়ানো। তারপরে রিকালার আছে, এখানে অনেকগুলি রিকালার আছে। কোনো কালার করতে চাইলে এখান থেকে কালার করা যাবে। রিকালার, লাইট ভেরিয়েশন,
লাইটের ভেরিয়েশন আছে, সাদা কালো করা যাবে, দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট। এইভাবে আমরা পিকচারের ফাইল থেকে পিকচার এনে পিকচারে ব্যবহার করতে পারি। এখানে আরো ভেরিয়েশন আছে, কালার ভেরিয়েশন। এখান থেকে স্ট্যান্ডার্ড কালারগুলো আমি ব্যবহার করতে পারতেছি। এইভাবে আমরা ব্যবহার করব। কম্প্রেস পিকচার, যাই হোক এইভাবে আমরা ব্যবহার করতে পারি। পিকচার শেপ, এখানে থেকে শেপ সিলেক্ট করা যাবে। দেখেন পিকচার শেপ, কাজ না করলে আপনার হবে না, আপনি জানতে পারবেন না, প্র্যাকটিক্যাল করে দেখতে হবে, শুধু করলে হবে না, দেখলে হবে না, এমনি প্র্যাকটিক্যাল করতে হবে। এখানে অনেকগুলো শেপ আছে, দেখেন অনেকগুলো শেপ আছে, আপনি যে কোনো শেপ ব্যবহার করুন। দেখুন এই যে শেপটি নিচ্ছি আমি, এই দেখেন এগুলো পিকচার শেপ। এখানে শেপ আছে, পিকচার বর্ডার আছে, মানে বর্ডারে কালার আনতে পারি। দেখেন এই যে রেড কালার, এখানে কালার আনতে পারি, সুন্দর কালার আছে। সো আমি কালারটি রাখছি, দেখেন বর্ডার কালার। পিকচারের বিভিন্ন ইফেক্ট আছে এখানে, রিফ্লেকশন দেখেন নিচে রিফ্লেকশন চলে আসতেছে। রিফ্লেকশন তৈরি করা যাচ্ছে। সাপোজ এটি রাখলাম, দেখেন এই যে রিফ্লেকশন দেখাচ্ছে, খুবই সুন্দর লাগছে। এখন আমি দেখাবো যে ফাইল থেকে পিকচার এনে কিভাবে আমরা করব, টেক্সটে ব্যবহার করব। টেক্সট কপি করা আছে, দিই পেস্ট করা, কপি করা আছে কিনা, আছে, পেস্ট করলাম। এখন আমি আরেকটি ছবি আনবো, যাক টেক্সটে কার্সর রাখলাম এখানে। ইনসার্ট ক্লিক, প্রথমে ইনসার্ট ক্লিক, পিকচার ক্লিক, তাসকিন আহমেদের ছবিটি আনছি, তাসকিন, এই ছবিটি ব্যবহার করব। এটি কিভাবে ব্যবহার করব, এখানে ছবিটি সিলেক্ট করে ছবিটি ইচ্ছা করলে বিভিন্ন মডেলিং করে নেওয়া যাবে। দেখেন স্টাইল তৈরি করা যাবে, বেভেল, ওভাল, ব্ল্যাক, বিভিন্ন ধরনের আছে এখানে অনেকগুলো। তবে আমি এটি রাখছি, এটি রাখলাম। এটি ব্যবহার করব কি, এখন এখানে আছে টেক্সট র্যাপিং, এটা গত পর্ব আমি দেখিয়েছি। টেক্সট র্যাপিং, বিহাইন্ড টেক্সট, স্কোয়ার, টাইট দিয়ে রাখলাম আজকে। দেখেন টাইট, আমি যেখানে বসাবো সেখানে টেক্সট পিকচারটাকে, ছবিটাকে সাপোর্ট করবে। আবার ছবি যত বড়ই হোক সাপোর্ট করবে, দেখেন জায়গা করে দিবে, দুই দিকে ভাগ হয়ে নিচে চলে আসছে, দেখেন জায়গা করে দিয়েছে পিকচারটাকে। এইভাবে আমরা পিকচার টেক্সটে ফাইলের ছবি এনে আমরা আমাদের ডকুমেন্টে ব্যবহার করতে পারি এভাবে। আমি আরেকটি পিকচার আনছি, ইনসার্ট ক্লিক, পিকচার ক্লিক, এখানে তাসকিন সানি দুইজনের আছে, সেটি আনলাম আমি। এই দেখেন সাপোজ এটি আমি একটু করে নিচ্ছি, চাপিয়ে নিচ্ছি, দেখেন এটি ব্যবহার করব। এখানে ক্লিক দিচ্ছি, সাপোজ এটা আমি বিহাইন্ড দিব, বিহাইন্ড টেক্সট, দেখেন টেক্সটের নিচে ছবিটি চলে গেছে, এটি হলো বিহাইন্ড টেক্সট। এইভাবে ছবিটি আবার উপর দিকে আমি এরো দিয়ে নিচ্ছি, আপনারা মাউস দিয়ে টান দিয়ে নিতে পারবেন। এভাবে নিচ্ছি আমি, আপনাদের দেখানোর জন্য এভাবে করলাম। এইভাবে আমরা টেক্সটে বিভিন্ন পিকচারে ব্যবহার করতে পারি আমাদের ডকুমেন্টে। সাকিব আল হাসানের ছবিটি রিফ্লেকশন হয়েছে, খুব সুন্দর। এটা আবার আপনি চেঞ্জ করতে পারবেন যে কোনো সময়। এখানে ডাবল ক্লিক দিলে আপনি এটি পেয়ে যাবেন। এই দেখেন নিচে চলে গেছে।
আমি আন্ডু দিয়ে আগেরটি আনছি, কন্ট্রোল জেড দিয়ে আন্ডু, এটি একটি শর্টকাট কি আপনাদের বলছি, কন্ট্রোল জেড আন্ডু, কন্ট্রোল জেড আন্ডু। এখন আরেকবার দেখি আজকে আমাদের টিউটোরিয়ালের পরের অপশনটি কি আছে। পরের অপশনটি আছে ইনসার্ট ডেট। ডকুমেন্টে আমরা কিভাবে ডেট ইনসার্ট করব সেটি দেখব। আপনি যখন চিঠিপত্র লেখালেখি করবেন তখন প্রথমে উপরে ডেট রাখতে হয়, তো এবার সেই ডেট দেখাবো। আমি নিচের পেজে চলে আসছি একদম, যাই হোক আমি একটু কন্ট্রোল এন্টার দিয়ে পেজ ক্রিয়েট করে নিলাম। দেখেন এই জায়গায় প্রথমে আমি ডেট দেবো, আমার ডেট দরকার, এখানে আমি চিঠিপত্র লেখালেখি করবো, এখানে আমাকে ডেট দরকার। তো সেক্ষেত্রে কি করব, ইনসার্ট ক্লিক, এরপর দেখেন এই যে এখানে কার্সরটি খেয়াল করুন, ডেট এন্ড টাইম ইনসার্ট এখানে আছে। এখানে ডেটের অনেকগুলি ফরম্যাট আছে, এখানে প্রথমে শুধু ডেট আছে, তারপরে নিচে আছে বার সহ, সানডে অক্টোবর 16, এত অক্টোবর 16 2000, এত আবার বিভিন্ন ফরম্যাটে ডেট দেওয়া আছে। আমি অক্টোবর 16 এটা আমি আনছি, ইনসার্ট করতেছি আমি, ইনসার্ট এই প্রথমে ডেট। এরপর আপনি যাকে লিখতে চাচ্ছেন বা আজকে ডকুমেন্টটি এখানে শুরু করতে পারেন, ডেট আপনি লিখেও দিতে পারবেন, আর আপনি চাইলে এখান থেকে ইনসার্ট করতে পারবেন, সেই সুযোগটিও আছে এমএস ওয়ার্ডে। এখন আমি আজকে এই ডকুমেন্টটি সেভ করব। সেভ করতে গেলে কি করতে হবে, অফিস বাটন ক্লিক, সেভ এস ক্লিক, ওয়ার্ড ডকুমেন্ট ক্লিক, নাম দিচ্ছি জিনিয়াস ডিজিটাল 7। আজকে ডকুমেন্টটি হলো এটি 7 নামে সেভ করছি, ফাইলের নাম 7। মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ফাইল সেভ করলে তার এক্সটেনশন হয় ডক্স, DOCX ডক্স। এই এক্সটেনশন দেখে বোঝা যাবে যে ফাইলটি কোন ভার্সনে করা। যাক, ডকুমেন্ট আমাদের সেভ হয়েছে, ফাইলটি সেভ করেছি। সেভ করা শর্টকাট কি হলো কন্ট্রোল এস, কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিয়ে ফাইল সেভ করা যায়। এখন আমি ক্লোজ করব, ডকুমেন্টটি ক্লোজ করছি। এখন এমএস ওয়ার্ড থেকে বের হচ্ছে, এক্সিট করে বের হচ্ছে, ক্লোজ করলাম আমি। সো আজকে টিউটোরিয়ালটি আমি এখানে শেষ করছি। আপনারা আমার ইউটিউব চ্যানেল জিনিয়াস ডিজিটাল, এই চ্যানেল থেকে আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস টিউটোরিয়াল।